সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাউমিন কখনো খেয়েছেন? তো জেনে নিন কীভাবে করবো। প্রথমে কিছুটা চাল সেদ্ধ করে তাতে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এখানে বেশ কিছু সবজি, ফুলকপি, বাদাম, আরও টুকটাক সবজি কিছু ভেজে নিয়েছি। আর সাথে দেখো একটু শসা কেটে নিয়েছি। আর এখানে রয়েছে সেই সর্ষে শুকনো লঙ্কা টমেটো ফোড়নটা। তোমরা যদি এটা পুরোটা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। দেখো সিদ্ধ করা চাউমিনটা আমরা এর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে এবার এটাকে আমরা মিশিয়ে নেব। দেখো সর্ষে দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে। দেখো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাও দেখা যাচ্ছে। এটার যে টেস্ট হয় ভীষণ ভালো হয়, কোনো রকম সস ছাড়াই খাওয়া যাবে। দেখো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমরা মিশিয়ে নেব সেই ভেজে রাখা ফুলকপি, গাজর, বাদাম বা আরও যা যা সবজি যে দেবে সেগুলো মিশিয়ে নিচ্ছি। তো আমাদের চাউমিন একদম রেডি। দেখো দেখতেও সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই সুন্দর হয়েছে। তো আমাদের চাও একদম রেডি। এবার আমরা এটাকে এর উপরে একটুখানি শসা কুচনো ছড়িয়ে দেব। দেখো শসা ছড়িয়ে দিলাম উপর থেকে। শসা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা খেয়েছো কি না আমি জানি না, যদি খেয়ে থাকো অবশ্যই জানাবে। আর এভাবে একবার খেয়ে দেখবে, খেয়ে দেখে বলবে কেমন হয়েছে, কারণ এটা আমার ভীষণই প্রিয়। দেখো খুব সুন্দর দেখতে লাগছে। তো এবার আমরা একটা প্লেটে চাউমিনটাকে সার্ভ করে নেব। দেখো সার্ভ করে নিচ্ছি। দেখো আর এই যে চামচ, এই চামচটাকে আমি কোথায় রাখবো ঠিক করতে পারছিলাম না, কারণ এখনও আমার কাজ শেষ হয়নি। এটাকে আমি এবার সুন্দর করে সাজাবো। দেখো এরপর উপর থেকে দিয়ে দেবো চানাচুর। বেশি না, অল্প করেই দেব। আর একটু লেবুর রস, পাতি লেবুর রস দিচ্ছি। দেখো এইভাবে একবার খেয়ে দেখো। আর একটু বিট নুন দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে। এবার দেখতে সুন্দর লাগার জন্য অল্প একটু সস দিয়ে দেবো, যেটা শুধুমাত্র সাজানোর জন্য। অ্যাকচুয়ালি এখন এমনিই খেতে দারুণ হয়ে গেছে এটা, সস লাগার কথা নয়, কিন্তু ওই যে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি সস দিয়ে দেবো এর উপর থেকে। তোমরা সস ছাড়া খেয়ে জানাবে কিন্তু কেমন লাগছে। আশা করি খুব ভালো লাগবে। তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও, রেসিপিটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।